আলাইকুম, রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি মটরশুঁটির তেলাপিয়া। মটরশুঁটির তেলাপিয়া রান্না করার জন্য আমার যা যা লাগছে, তো সব মশলা এখানে রেডি। সাথে কেটে নিয়েছি গোল গোল করে আলু, সাথে আছে টমেটো। তো মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হতে থাক, আমি এদিকে মশলাটা মেখে নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে একটা কথা বলে নিই, এই তেলাপিয়া যারা খেতে পছন্দ করে না, এভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন। মাছটাকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি টাইট করে মাছটা ভাজবো না, মিডিয়ামভাবে ভাজবো। একদম কম না, আবার একদম একদম মানে মাছ ভেজে পুরো শক্ত করে ফেলবো এরকম না। শুরুতেই আমি মাথাগুলো দিয়ে দিলাম, তারপরে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মটরশুঁটিটা হচ্ছে আমার ফ্রোজেন করা। আমি এরকম কিছু সবজি যেগুলো সবসময় পাওয়া যায় না, ওগুলো আমি ফ্রোজেন করে রাখি। সাথে আমি গোল গোল করে আলুগুলো কেটে নিয়েছিলাম। কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে এবার হচ্ছে মশলা মেখে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, হালকা হলুদ গুঁড়ো, হালকা মরিচ গুঁড়ো। খুব ভালোভাবে মেখে নেব। আর মাখার জন্য আমি হাতই ব্যবহার করছি, কারণ হাত দিয়ে মাখলে খুব ভালো হয়। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। দেখেন মাছগুলো কিন্তু আমি খুব ভালো মানে খুব বেশি ভাজিনি, ভালো বলতে ভুল হবে, খুব বেশি ভাজিনি। উল্টে নিলাম। এই মটরশুঁটি দিয়ে তেলাপিয়া খেতে কিন্তু খুবই মজা, আমার খুব ভালো লাগে। অন্যান্য মাছের সাথেও মটরশুঁটি খেতে খুব ভালো লাগে, কিন্তু তেলাপিয়ার সাথে, তেলাপিয়া মাছ যেহেতু খেতে অনেকেই পছন্দ করি না আমরা, তো এভাবে যদি একটু স্পেশালভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটাকে তুলে নেব। তারপরে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুটা ভেজে দিলে কিন্তু খুব ভালো লাগে। যদি কেউ চায় আলুটা না ভেজেও দিতে পারে, কিন্তু আমি সবসময় আলু ভেজে দিয়ে রান্না করি কিছু জিনিসে, তাহলে অনেক মজা হয়। বিশেষ করে এই তেলাপিয়া, মটরশুঁটির তেলাপিয়া, এটাতে তো আলু ভেজে দিলে খেতে সেই লাগে, খুবই লোভনীয় স্বাদ। মানে আমি তো বলতেই পারতেছি না, এখনই আমার খেতে ইচ্ছে করতেছে আবার। তো আলুগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব, ভেজে তুলে নিচ্ছি। তো আলুগুলোকে আমি ভেজে তুলে নিলাম। এরপর আমি বাকি রান্নায় চলে যাব। তো মাছে মশলা দেওয়ার জন্য আমি প্রথমে আর একটা কড়াই নিয়ে সেটাকে গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর ভেজে রাখা মাছ, সেগুলোর তেল দিয়ে দিলাম। পরে আমি আরও তেল অ্যাড করব, কিন্তু আগে ওই তেলটা দিয়ে দিলাম। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি কেন পেঁয়াজ আগে দিলাম তেলটা পরে দিলাম। তো পেঁয়াজে পানি থাকে, তেলের মধ্যে পেঁয়াজ দিলে সেটা গায়ে ছেটে এবং ছিটে সব মেখে যায়, এই কারণে সবসময় আমি পেঁয়াজটা আগে দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে থাকি। তো সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। রান্না মজা হয় তরকারি কষানোর উপরে বা মশলাটা কষানোর উপরে। সবসময় আমি আমার ভিডিওতে এই কথাটা বলে থাকি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো সবসময় মশলাটা কষানোর চেষ্টা করবেন ভালো করে। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, যে যেরকম ঝাল খান সেইভাবে দিবেন। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু রান্নার সময় সবসময় মানে মশলা এবং মাছ যেটা থাকে আমি খুব ভালো করে কষিয়ে নেই 2-3 বার করে, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আবারও কষিয়ে নেব। 2-3 বার করে কষাই, তো সেটা আবারও কষিয়ে নিলাম। তো এই কষিয়ে তেল বের করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আমি ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো দিয়েছি, খুব বেশি দেইনি, কারণ এই রেসিপিটার জন্য বেশি টমেটোর দরকার হয় না। ভালো করে নেড়ে নিব। একটু লবণের প্রয়োজন, আমি লবণটা আবার একটু দিয়ে দিলাম। তো আমি একসাথে লবণ দিই না, কারণ বেশি হতে পারে। আমি প্রথম দিয়ে তারপরে আবার টেস্ট করে দেখে তারপর দিয়ে এতে করে রান্নাটা লবণ বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দিয়ে দিলাম পানি। তারপর মানে ঝোলের জন্য পানি দিয়েছি। ঝোলটাকে টকবক করে ফুটিয়ে আমি মাছগুলোকে এখানে ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু।
আলুগুলো উপর থেকে দিয়ে দেব। কালারটা কিন্তু খুবই এখনো রান্না শেষ হয়নি, তারপরেও কিন্তু কালারটা অনেক ভালো লাগছে। এভাবে খেতে তো আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো টকবক করে ফুটছে, এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। লবণ চেক করে নিচ্ছি। তো আমার লবণটা ঠিকই আছে। নেড়ে চেড়ে হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর একটু লবণের দরকার হয়েছে, পরে ভাবছিলাম যে টানলে হয়তো লাগবে না, পরে দেখি যে না লাগছে। তো দেখেন আমি রান্নাটা কমপ্লিট করে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, দেখলেই খেতে মন চায়। তো আপনারা যারা তেলাপিয়া পছন্দ করেন তারা তো অবশ্যই এভাবে রান্না করে খাবেন, আর যারা পছন্দ করেন না তারাও খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।